যে দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনার ঝড়। ইতিমধ্যেই বিভিন্ন দল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাজ্যে। তবে দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই তিনি দেশে ফিরবেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, জিয়াউর রহমানের মতো তারেক রহমানও ঢাকা শহরে কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নেই। 10ই আগস্ট রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি মারা যাওয়ার আগে একটি বাড়ি ছিল না, একটি গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা ছিল না। ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তিনি আরো বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি যে দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের এক নির্দেশেই থেমে গিয়েছিল সারা দেশের উত্তাল পরিস্থিতি। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত বলে মন্তব্য করেন তিনি। আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে তিনি ঘোষণা দেন, ক্ষমতা আসা মাত্রই তারেক রহমান মাত্র 1 মাসের মধ্যে দেশের চেহারা আমূল পরিবর্তন আনবেন। কোনো চুরি, বাটপারি, চাঁদাবাজি চলবে না, দেশের শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। অনেকেই তো বুঝতে পারতেছেন না, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করবেন। 2008 সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। এরপর দীর্ঘ 16 বছরের শেখ হাসিনার শাসনামলে আর দেশের মাটিতে ফিরতে পারেননি তিনি। অবশেষে 5ই আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনা পলায়নের পর এখন তার দেশে ফেরার প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে, যা রাজনীতিতে নতুন উত্তেজনার সঞ্চার করছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।